সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তো আশা করা যায় আপনি যদি এই ভিডিওটি ভালো করে দেখেন, ইনশাআল্লাহ আপনার ট্যাগ কোয়েশ্চেন নিয়ে যেভাবে প্রশ্ন আসুক আপনি সলভ করতে পারবেন। তো চলুন আমরা ক্লাসটি শুরু করি। দেখো যে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে কমন 1-2 মার্ক। এটা এনটিআরসি তে এসে থাকে, আবার প্রাইমারি বিভিন্ন এক্সামে এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু এই টাইপের বা ট্যাগ কোয়েশ্চেন থেকে প্রশ্ন এসে থাকে। ইভেন যারা একাডেমিক লেভেলে রয়েছেন তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি ক্লাস। তো দেখো, তার ট্যাগ কোশ্চেনটা কি এট ফার্স্ট আমরা একটু জানি। যেহেতু আমরা এক্সাম্পলের মাধ্যমে ট্যাগ কোশ্চেনগুলো কমপ্লিট করার চেষ্টা করব, যে প্রথমে আমাদের একটু জানতে হবে যে ট্যাগ কোশ্চেনটা কি জিনিস। তো এই ট্যাগ কোশ্চেন হচ্ছে কি, আমরা যখন কোনো কথা বলবো, শোনেন আগে, যে আমরা যখন কোনো কথা বলবো ওই কথাটার যাচাইয়ের জন্য, ওই কথার উপর মতামতের জন্য আমরা যে প্রশ্নগুলো করি সেই প্রশ্নটার নাম হচ্ছে ট্যাগ কোশ্চেন। কি নাম? ট্যাগ কোশ্চেন। আমরা কোনো একটা সেন্টেন্স যখন বলবো, কোনো একটা যখন কথা বলবো, কথা বলার পরে ওটার মতামতের উপর ভিত্তি করে যে প্রশ্নটা তৈরি হবে সেই প্রশ্নটার নাম হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন। যেমন আমি বললাম যে সে খুব ভালো, আমি আপনাকে বললাম সে খুব ভালো, তারপর আমি বললাম আপনাকে যে তাই নয় কি, তাই নয় কি। তো এই যে দেখেন, আমার আমার কাছে ভালো লাগছে, আপনার কাছে কতটুকু ভালো, এই মতামতের জন্য যে প্রশ্নটা তৈরি করা হয় সেই প্রশ্নটার নাম হচ্ছে ট্যাগ কোশ্চেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। ট্যাগ কোশ্চেনে প্রোনাউন ফর্মটা বেশি ব্যবহৃত হয়, মানে প্রোনাউনটাই ব্যবহৃত হয়, প্রোনাউনটা ব্যবহৃত হয়। কোনো ব্যক্তির নাম বা বস্তুর নাম কিন্তু ট্যাগ কোশ্চেনে ব্যবহার করা হয় না, ট্যাগ কোশ্চেনে ব্যবহার করা হয় না। সেখানে কি হয়, ওই বস্তু বা ব্যক্তির প্রোনাউন ফর্মটা বসাতে হয়, খেয়াল রাখতে হবে। আর সেই ক্ষেত্রে যদি ইট থাকে তাহলে ওটারে ইটে হয়, আর দেয়ার থাকলে কি হয়, দেয়ারে হয়। শুধু এই দুটা ছাড়া বাকি সব ক্ষেত্রে কিন্তু প্রোনাউন ফর্মটা বসবে, খেয়াল রাখতে হবে। একটু দেখো যে আমরা আজকে এখানে গুরুত্বপূর্ণ 7টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ এই 7টি প্রশ্ন যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে প্রায় 95% বুঝে যাব। তো দেখেন যে সামথিং ইজ রং, সামথিং ইজ রং, এই যে সেন্টেন্সটা দেখেন যে সামথিং ইজ রং, এখানে ফুল স্টপ আছে কিনা। তো আপনি যখন ট্যাগ কোশ্চেন মেকিং করবেন, যখন তৈরি করবেন, তখন কি করবেন, যে এখানে কমা চিহ্ন দিবেন। কি চিহ্ন দিবেন? কমা চিহ্ন দিবেন। এরপরে ইজ আছে না, ইজ, তাহলে ইজ দিবেন। কি দিবেন? ইজ দিবেন। আর সবসময় এখানে নেগেটিভ করার চিন্তা করতে হবে, চিন্তা ভাবনায় রাখতে হবে। আর যদি দেখেন যে এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে বা নেগেটিভ যদি কোনো সাবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আর নেগেটিভ করার প্রয়োজন হয় না। তাহলে এখানে ইজ দিবেন, যেহেতু এখানে কোনো নেগেটিভ কিছু নাই। ইজেন্ট, এর সংক্ষিপ্ত রূপটা বসাবেন ইজেন্ট। ইজেন্ট, খেয়াল রাখবেন যে ইজ এর শর্ট ফর্ম যেটা, ইজ নট এর শর্ট ফর্ম যেটা, সেটা হচ্ছে ইজেন্ট। কি নাম বলুন তো? ইজেন্ট। এরপরে শ্যাল এর শর্ট ফর্ম, শ্যাল নট এর শর্ট ফর্ম হচ্ছে শ্যান্ট। কি নাম বলেন তো? শ্যান্ট। ওকে, এইবার বসাবেন যেমন উইল নট, উইল নট এর শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। কি বলতো? ওন্ট। তারপরে অ্যাম নট এর শর্ট ফর্ম হচ্ছে কি? আরেন্ট। এটা হচ্ছে ব্রিটিশ স্টাইল। কি স্টাইল? ব্রিটিশ স্টাইল। আর আমেরিকান স্টাইলে কি হয়? এইন্ট। কি বসাতে হবে? এইন্ট বসাতে হবে। কথা বুঝছেন হয়তো বা। যদি অপশনে দেখেন যে আরেন্ট, সেটাও ঠিক। আর যদি অপশন দেখেন যে এইন্ট, সেটাও ঠিক। এটা হচ্ছে ব্রিটিশ স্টাইল, এটা হচ্ছে আমেরিকান স্টাইলে বসাতে হবে, তাই না? এগুলো বসাতে হয়। আর যে কোনো নাউন থাকলে তার যে প্রোনাউন ফর্মটা সেটা আপনাকে বসাতে হবে। তো দেখেন এখানে সামথিং ইজ রং, সামথিং এটা বস্তুকে বোঝাচ্ছে। সামথিং সর্বদা কি হয়? বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে ইজ অ্যান্ড ইট, কি হবে? ইজ অ্যান্ড ইট। তারপরে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। দেখেন তাহলে ইজ অ্যান্ড ইট, ইজ অ্যান্ড ইট প্রশ্নবোধক চিহ্ন। এই যে প্রশ্নটা তৈরি হয়ে গেল, কমার পরবর্তী যে অংশটা, এই যে স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্টের উপর ডিপেন্ড করে যে প্রশ্নটা তৈরি হয়ে গেল, এই প্রশ্নটার নাম হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন। কি কোশ্চেন বলতো? তাহলে এইটা হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপর দেখেন শি হ্যাজ নট এ রেড পেন, শি হ্যাজ নট এ রেড পেন। দেখেন এখানে ফুল স্টপ আছে না, আপনি কি করবেন? কমা দিবেন। কি দিবেন? এবার এই যে স্টেটমেন্ট বা বিবৃতিটা রয়েছে, এটার উপর ডিপেন্ড করে বা এর মতামত যাচাইয়ের জন্য আপনি এখানে একটা প্রশ্ন তৈরি করবেন। সেটার নাম হবে কি বলুন তো? ট্যাগ কোশ্চেন। কি কোশ্চেন? ট্যাগ কোশ্চেন। তাহলে হ্যাজ নট আছে, কি আছে? হ্যাজ নট মানে নেগেটিভ ফর্ম আছে, আপনি এখানে তখন অ্যাফার্মেটিভ ফর্ম করবেন। তাহলে হ্যাজ, হ্যাজ শি, হ্যাজ শি, এই যে হয়ে গেল হ্যাজ শি। আপনি শুধু লিখবেন কি? হ্যাজ শি। তাহলে শি হ্যাজ নট এ রেড পেন, হ্যাজ শি। ওকে, আচ্ছা। এরপর দেখেন যে এভরিবডি লাভ টু প্লে ক্রিকেট, এভরিবডি লাভ টু প্লে ক্রিকেট।
আমরা তো জানি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নবডি, নান, আছে কিনা খেয়াল রাখবেন যে এভরিবডি, খেয়াল রাখবেন যে এভরিবডি, এভরিওয়ান, এভরিওয়ান, নবডি, এনিবডি, এনিবডি, এনিওয়ান, নান, এই বিষয়গুলো একটু মাথার মধ্যে রাখবেন। এগুলো যদি সাবজেক্ট হয়, কি হয়, সাবজেক্ট যদি হয়, আর ট্যাগ কোশ্চেনে এদের প্রোনাউন ফর্ম বসে কি দে, কি বসাতে হবে, দে, দে বসাতে হবে। এর মধ্যে একটা জিনিস খেয়াল রাখবেন, নবডি, নান, এনিবডি, এনিওয়ান, এনিবডি, এনিওয়ান, এগুলো কিন্তু নেগেটিভ, এগুলো কি নেগেটিভ। যদি এগুলো সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, নট কিন্তু আর যুক্ত করবেন না, ট্যাগ কোশ্চেনে নট আর যুক্ত করবেন না। কোথায় কি বোঝা গেল? আর এগুলো থাকলে আপনাকে কি করতে হবে, নট যুক্ত করতে হবে, খেয়াল রাখবেন। তাহলে এখানে কি হবে যে এভরিবডি লাভ টু প্লে ক্রিকেট, তাহলে এখানে দেখো লাভ টু প্লে, এখানে কি হেল্পিং ভার্ব আছে, নাই, হেল্পিং ভার্ব কি আছে, এখানে লাভড আছে, নাই, লাভড আছে, মানে ভি টু ফর্ম কি আছে, নাই, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, এক কথা কি বোঝা গেল। আর তাছাড়া এভরিবডিটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা প্লুরাল ফর্ম, কি ফর্ম, প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্ম হলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয় না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। তাই এই ক্ষেত্রে আমরা কি নিব, হেল্পিং ভার্ব হিসেবে ডু নিব, কি নিব, ডু, ডু নেওয়ার পরে এখানে ডোন্ট কোথায় যুক্ত করতে হবে, তারপর হচ্ছে দে, ডোন্ট দে, কোথা কি বোঝা গেল, কোথা বোঝা গেছে তো রিয়াম, আরেকবার বোঝাই ইনশাল্লাহ, আরেকবার বোঝাচ্ছি, একটু দেখো। আচ্ছা দেখো, একটু দেখো, মনোযোগ দাও, খেয়াল রাখবা যে এভরিবডি হচ্ছে প্লুরাল ফর্ম। আমরা কিভাবে বুঝলাম, যে যে লাভ, প্রশ্নটাকে ফলো করবা, যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতো তাহলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হইতো, যেহেতু লাভ আছে, লাভ তো নেই, লাভ হচ্ছে ভি টু ফর্ম, ওটা তো নেই, তাই এটা প্রেজেন্ট ফর্মে আছে, কি ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, আছে কিনা, তা প্রেজেন্ট ফর্মে আছে, এখানে এস বাই ইএস কি আছে, নাই, যদি এখানে এস বাই ইএস নাই তাহলে এটা হচ্ছে আমাদের প্লুরাল ফর্ম, কি ফর্ম, প্লুরাল ফর্ম। আর প্লুরাল ফর্ম হওয়ার কারণে এখানে আমাদের কি নিতে হবে, হেল্পিং ভার্ব হিসাবে যদি না থাকে তাহলে ডু কে নিতে হবে, কাকে, কোথায় বোঝা গেল। আর যদি আমাদের সিঙ্গুলার ফর্ম হইতো তাহলে ডাসকে নিতাম, কাকে নিতাম, ডাসকে। তারপরে এখানে দেখো এভরিবডি, মানে এর প্রোনাউন ফর্ম হচ্ছে দে, আর এটার জন্য আমরা নিলাম কি ডু, তবে এখানে নট যুক্ত করতে হবে, এই যে ডোন্ট দে, ডোন্ট দে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার দেখো দে হ্যাভ এ রেড পেন, দে হ্যাভ এ, এটা কি নেগেটিভ বুঝাচ্ছে বাবা, না, তাহলে হ্যাভ রয়েছে, কি রয়েছে, হ্যাভ, তাহলে এখানে কমা দিবেন, কি দিবেন, ট্যাগ কোশ্চেন তৈরি করতে হলে কমা দিতে হবে। তারপর হ্যাভেন্ট, হ্যাভেন্ট কি দিতে হবে, হ্যাভেন্ট দে, হ্যাভেন্ট দে, খেয়াল রাখবে হ্যাভেন্ট দের পরে কিন্তু হ্যাভ বসে, দের পরে কি হ্যাজ বসে না, তাহলে হ্যাভেন্ট দে, খেয়াল রাখবে হ্যাভেন্ট দে। এইখানে যে প্রোনাউনটা তোমরা বসাবা, খেয়াল রাখবেন যে এইখানে ট্যাগ কোশ্চেনে যে প্রোনাউনটা তোমরা বসাবা, সেই প্রোনাউনটার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে আমাদের হেল্পিং ভার্বটা বসাতে হবে। যদি উই থাকতো তাহলে আর হইতো, আর যদি সি থাকতো তাহলে ইস হইতো, মানে এরকম হয়, যদি সি থাকে তাহলে হ্যাস হয়, আর যদি ইউ থাকে তাহলে হ্যাভ হয়, ইউ থাকলে কি হয়, আর হয়। এই বিষয়টা একটু মাথার মধ্যে রাখবেন যে এইখানে যে প্রোনাউন ফর্মটা আমাদের হবে, সেই প্রোনাউন ফর্মটার উপর ডিপেন্ড করে এখানে হেল্পিং ভার্বটা বসাতে হবে। কোথায় বোঝা গেল? আচ্ছা, এবার দেখো দেয়ার হ্যাজ এ গ্রেট নিউজ, দেয়ার হ্যাজ এ, আচ্ছা আমরা বলছি যে ইট এবং দেয়ার, ইট এবং দেয়ার, এগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে ট্যাগ কোশ্চেনে, এগুলো কোনো পরিবর্তন হয় না, ওগুলো আমাদের প্রোনাউন ফর্ম হিসেবে বসবে। তো দেখো হ্যাজ আছে না, অ্যাফার্মেটিভ, তাই না, তাহলে হ্যাজেন্ট কমা দিবা, হ্যাজেন্ট কি দিবা, হ্যাজেন্ট দেয়ার, হ্যাজেন্ট দেয়ার, দেয়ারের পরে হ্যাজ বসে, কি বসে, হ্যাজ বসে। এ কোথায় বোঝা গেল, তাহলে হ্যাজেন্ট দেয়ার কি বসবা, হ্যাজেন্ট দেয়ার। এবার দেখো লেট মি ডু দ্য সাম, লেট মি যদি লেট থাকে, কি থাকে, লেট, লেটাস নয়, লেট, যদি কি থাকে, লেট থাকে, তাহলে এখানে কমা দিয়ে কি বসাবা, উইল, উইল ইউ, উইল ইউ, এই যে ট্যাগ বসে উইল ইউ বসাতে হবে, উইল ইউ, তো লেট মি ডু দ্য সাম, তাহলে উইল ইউ, কি হবে, উইল ইউ, এগুলো বসাতে হবে। কোথায় কি বুঝছো? আচ্ছা এরপর দেখো, তুলা শেষ, লেটস ডিসকাস দ্য ম্যাটার, লেটাস, লেটাস
তা না, লেটাস। তো ভাগ্য দেখো, লেটস ডিসকাস দ্য ম্যাটার, তাহলে এখানে কি লিখবা? শ্যাল উই। শ্যাল উই, জাস্ট এটাকে লিখবা শ্যাল উই। কি লিখবা? শ্যাল উই। লেটস ডিসকাস দ্য ম্যাটার, এখানে হবে কি? শ্যাল উই। শ্যাল উই কি হবে? শ্যাল উই। এখানে কখনো শ্যান্ট বসা যাবে না, এখানে কখনো ওন্ট বসা যাবে না। ডিরেক্ট লেটস ডিসকাস দ্য ম্যাটার শ্যাল উই। লেটাস থাকলে শ্যাল উই, আর মি থাকলে এরকম কিছু থাকলে সেটা হচ্ছে কি উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেট থাকে তাহলে উইল ইউ বসে, আর লেটস থাকলে শ্যাল উই। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফেসবুক পেজটি ফলো দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন, যারা চাচ্ছেন জেনারেল পার্ট থেকে একটি সাজেশন ভিত্তিক পিডিএফ, আমরা আপনাদের জন্য তৈরি করছি 548 পেজের একটি পিডিএফ। যে পিডিএফে আপনি পাবেন স্কুল পর্যায় 2 এবং কলেজ পর্যায় থেকে এ পর্যন্ত আসা যতগুলো প্রশ্ন, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, জিকে সহকারে সকল প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা সম্বলিত। তো এই পিডিএফটি মাত্র 100 টাকা নিতে আপনারা অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ মাত্র 100 টাকার বিনিময়ে আপনি পিডিএফটি পেয়ে যাবেন। ধন্যবাদ।